পূজালী রাজীবপুরে গত কয়েকদিন ধরেই পুকুরের পাশে কাজ হচ্ছে। কি হচ্ছে? পুকুর ভরাট হচ্ছে। যারা এই কাজ করছেন তাদের কাছে আমরা জিজ্ঞেস করলাম কি হচ্ছে, জবাব কি এলো শুনুন। পুকুর ভর্তি করছে, নাম কি নাম বললে? মাহফুজ। কতদূর এটা ইয়ে করবে, ভর্তি করবে? ও মাসুদের কাউন্সিলর না? না না, মাহফুজ সভাপতি। ও সভাপতি, আচ্ছা আচ্ছা। ককাটা আছে রে জানো? পুকুর তো পুরো কত দূর ঘরটা হবে? কত দূর ঘরটা নালগাড়ি ঘুরে দিয়ে ঘুম ঘর হবে, দোকান হবে। বলছি কতদূর ওটা ইয়ে করবে, ভর্তি করবে? দিন মজুরের কাজ করেন শ্রমিকরা, মজুরি পান দিনের শেষে কাজ করার জন্য, পুকুর খোঁড়াই হোক বা বোঝানোর জন্য। কিন্তু যারা কাজ করাচ্ছেন তারা কারা? অভিযোগ উঠছে এক স্থানীয় তৃণমূল যুব নেতার বিরুদ্ধে। আমার সঙ্গে সমীর রয়েছেন। সমীর, কার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ এই পুকুর ভরাটের দায়িত্ব কে নিয়েছেন? দেখা হতো না দক্ষিণ 24 পরগনার বজবজ 1 নম্বর ব্লকের পূজালী পৌরসভার 14 নম্বর ওয়ার্ড রাজীবপুর, ওইখানকার স্থানীয় যে কাউন্সিলর এখন প্রাপ্তম হয়ে গেছে, তার সঙ্গে যখন যোগাযোগ করি সে তখন কোনো কথা বলতে চায়নি। এবং যে ভর্তি করছে সে হচ্ছে প্রাপ্তম যুব নেতা, তৃণমূল কংগ্রেসের যুব নেতা প্রাপ্তম, সে ভর্তি করছে। এবং সে তার এতটাই প্রভাবশালী যে এখন কি সমীর, প্রাক্তন যুব নেতা এখন কি আর রাজনীতিতে নেই? এখন তৃণমূল কর্মী, এখন প্রাপ্তম যুবনেতা ছিল কিছুদিন আগে, তাকে সরিয়ে দিয়ে অন্য জায়গায় অন্য লোককে নিয়ে আসা হয়েছে এই যুবনেতা। তারপরে এখন উনি এখন খালি তৃণমূল কর্মী বলে হিসাবে দায়িত্বে আছে। এবং যে পৌরসভার চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের সঙ্গে যখন কথা বলি, এতই প্রভাবশালী চেয়ারম্যানও কোনো কথা বলতে পারেনি। চেয়ারম্যান খালি একটাই কথা, দেখবো, ওনার খালি দায় সারা কাজ। এবং এই দক্ষিণ 24 পরগনা জুড়ে তৃণমূল কর্মী যাই বলুন না কেন, তার এতটাই প্রভাব যে কাউন্সিলর তার বিরুদ্ধে কোনো কথা বলছেন না। আবার পূজালী পুরপ্রধানের কাছে যখন জানতে চাওয়া হচ্ছে, তিনি বলছেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। এদিকে কয়েকদিন ধরে সবার নাকের ডগায়, চোখের সামনে পুকুর ভরাট হয়েই চলেছে। এখনো খোঁজ পাইনি, খোঁজ নিয়ে বলবো।